ধন্যবাদ। আমি উপলব্ধি করলাম যে আমি নিশ্চয়ই গর্বে স্মৃত হয়ে রয়েছি, তা না হলে ঘনশ্যামের মতো প্রভুপাদ আমাকে স্বীকৃতি দিতেন। কৃষ্ণ ভবনামৃতে অংশগ্রহণ করার জন্য প্রভুপাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, আর সব শেষে ঘোষণা করা হলো যে আমরা একটি নতুন মন্দির পেয়েছি, সেটি ছিল প্রধান সাফল্য। প্রভুপাদ বললেন, সেটি কোথায়? লোচনানন্দ বলল, সেটি শহর থেকে একটু বাইরে। সেই প্রথমবার তিনি আমার দিকে তাকালেন। তার দৃষ্টি ছিল ভীষণ ভারী। আমি তার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। এক হিসাবে তিনি আমাকে একবারে অবজ্ঞা করেছেন, সে ব্যাপারে আমি অনুতপ্ত। তিনি বললেন, মন্দির প্যারিস থেকে কত দূরে? সেই প্রশ্নে আমি পুনরায় সাহস ফিরে পেলাম। আমি বললাম, আগে বেশি দূর নয় প্রভুপাদ। তিনি বললেন, ও, গাড়িতে গেলে কত সময় লাগবে? আমি বললাম, প্রায় 45 মিনিটের মতো। তিনি জিজ্ঞাসা করলেন, আর ট্রেনে করে? আমি ভাবছিলাম, ও আমার এসব প্রশ্ন কেন করছেন? আমি তখন হতভম্ব। আমি বললাম, তা 1 ঘন্টার উপর। তিনি বললেন, ও, তাহলে তো অনেক দূর। আমি বললাম, আগে প্রভুপাদ, অনেকটা দূর। তারপর আমি উপলব্ধি করলাম যে আমার গুরুদেব আমার অবিশুদ্ধ বুদ্ধি সংশোধন করছেন আর আমার আমিত্ব ভঙ্গ করছেন। আরও উপলব্ধি করলাম যে আমি তাকে গুরুরূপে বরণ করেছি, যেহেতু তিনি আমার এই সমস্ত ত্রুটিগুলি সুনিশ্চিতভাবে ধরিয়ে দিতে পারেন, সেটি আমার প্রয়োজন ছিল। তখন আমি একেবারে বিনয়াবনত এবং ওই খুশি বোধ করছিলাম। হরে কৃষ্ণ। তো উনি ভেবেছেন যে আমি মন্দিরের প্রেসিডেন্ট, এই জন্য সবাইকে একদম স্টেজে গিয়ে প্রভুপাদের পাশে বসেছি। কিন্তু প্রভুপাদ তার দিকে ফিরেও তাকালেন। কার দিকে তাকালেন? যিনি একদম লাস্টে চুপচাপ বসে আছে। প্রভুপাদ সব জানে, সব দেখে, বুঝতে পারেন। রাধানাথ স্বামী মহারাজের কথা শুনছিলাম। রাধানাথ স্বামী মহারাজ উনি আমেরিকা থেকে এসেছেন। এসে ওনার স্বপ্ন উনি সাধু হবেন। কি হবেন? সাধু হবেন। সাধু হতে গেলে কোথায় যেতে হবে? ইন্ডিয়া যেতে হবে। তো ইন্ডিয়াতে এসে সাধু হওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন মঠ মন্দিরে যাচ্ছেন। আর ওনাকে দেখে সবাই দীক্ষা দিতে চাচ্ছে। কারণ সবাই কি চায়? সবাই চায় যে কারো যদি বিদেশি শিষ্য থাকে তাহলে তার জনপ্রিয়তা খুব বেড়ে যায়। একবার শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ আরো 5-7 জন ভক্তকে নিয়ে গৌরীয় মঠে গিয়েছেন। নবদ্বীপে এক গৌরীয় মঠে ওনাদেরকে নিমন্ত্রণ করেছেন। তো ওইখানে নিমন্ত্রণ খেতে গিয়েছেন। প্রভুপাদ তখন মায়াপুরে ছিল। জয়পতাকা স্বামী গুরু ভেবেছেন নিমন্ত্রণ করেছেন, যাই হোক খেয়ে আসি। তো মহারাজ গিয়ে 5-7 জন ভক্তকে নিয়ে খেয়ে দিয়ে চলে এসেছেন, প্রসাদ পেয়ে চলে এসেছেন। যখন গিয়েছেন তখন প্রভুপাদ তাদেরকে দেখতে পাচ্ছেন না। একজন ভক্তকে জিজ্ঞেস করছেন, জয়পতা কোথায়? তো বলছেন, উনি তো নিমন্ত্রণ খেতে গিয়েছেন। কোথায়? না, অমুক গৌরীয় মঠে। উনি শুনলেন কি অনুষ্ঠান, তো শুনলেন এরকম। যখন এসেছেন, আসার পরে তাকে বলছেন, এদিকে আসুন, কোথায় গিয়েছিলেন? খুব রেগে গেছে, খুব রেগে আছে। কোথায় গিয়েছিলেন? বলছি, ওখানে নিমন্ত্রণ করেছিল গৌরীয় মঠে। কেন গিয়েছিলেন? আমাকে জিজ্ঞেস করেছিলেন? মানে এত রেগে গিয়েছেন, এত রেগে গিয়েছেন। তারপরে প্রভুপাদ বলছেন, ওনারা তোমাদেরকে কেন নিমন্ত্রণ করেছে জানো? বলছেন, না, সেটা তো বুঝতে পারিনি। বলছে, ওনারা নিমন্ত্রণ করেছেন আর কোন বাঙালি নিমন্ত্রণ করেননি, সব বিদেশি। আর 5-7 জন সবাই বিদেশি। প্রভুপাদ কাউকে কারো থেকে বেশি বা কম ভালোবাসতেন না। তা সত্ত্বেও যারা তার জন্য কিছু করত, তিনি সেই সব ভক্তদের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেছেন। প্রভুপাদ মায়াপুরে ছিলেন। তখন প্রভুপাদের রাধুনী ছিল মালতী মাতাজি। মালতী মাতাজি, তার হাজবেন্ড শ্যাম সুন্দর প্রভু এবং তার এক মেয়ে সরস্বতী,
না, তারা আছেন মানুষের একটা তো কি থাকেই।